কিন্তু 498 এটা ওয়াইফরা অনেক সময় ক্যান্সেল করে দেয়। কিন্তু আমি আপনাকে আজকে কতগুলো উপায় বলে দেবো, যেগুলো আপনি যদি মেনে চলেন, আপনার ওয়াইফ হাজার চেষ্টা করলেও কিন্তু আপনার 498 এর যে বেলটা পেয়েছেন সেটা কিন্তু কখনোই ক্যান্সেল করাতে পারবে না। নমস্কার বন্ধুরা, আজকে খুবই ইম্পর্টেন্ট কথা বলতে এলাম। সেটা হচ্ছে যে দেখুন, 498A যে আইপিসি সেকশনটা আছে, এটা কিছুদিন পরেই এই সেকশনের নামটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু সেকশনের নামটা চেঞ্জ হয়ে গেলেও যেরকম সিস্টেমটা আছে, যেরকম 498-এর যে অ্যালিগেশনগুলো আছে, সেটা খুব একটা কিন্তু চেঞ্জ হবে না। আমি অলরেডি এটা স্টাডি করে নিয়েছি। সেকশনটা আমি আপনাকে পরের ভিডিওতে, যখন আইনটা চালু হবে, নতুন আইন, তখন আমি আপনাকে ডেফিনেটলি বলে দেবো। অনেক সব সেকশনই বলে দেবো, যত আইপিসি সেকশন যেগুলো ভারতীয় ন্যায় সংহিতা বিএনএসে আসবে, সেগুলো ডেফিনেটলি আমি আপনাকে বলে দেবো। কিন্তু মেন ঘটনা যেটা, সেটা হচ্ছে যে 498A যখন ওয়াইফ হাজব্যান্ডকে দেয়, তখন কিন্তু হাজব্যান্ড বেল পেয়েই যায়। আর এই যে বেলটা পেয়ে যায় না, এই বেলটা অনেক সময় কি হয়, ওয়াইফ পক্ষ থেকে এমন স্টেপ নেওয়া হয় যে স্বামীর যে বেল দিয়েছে কোর্ট, সেটা কিন্তু বেলটাকে ক্যান্সেল করে দেয়। যদি বেল ক্যান্সেল হয়ে যায়, তখন তো ডেফিনেটলি আপনার জেল হবে। সুতরাং আমি ছেলেদেরকে, বিশেষ করে যারা স্বামী, তাদেরকে বলে দিচ্ছি কয়েকটা স্টেপ, যেটা কোর্টের মাধ্যমেই আমি এই জিনিসগুলো জানতে পেরেছি, সেটা আমি পরে বলছি। যে 498 এর যে বেল হয়ে গেল, আপনার দেখবেন প্রথম দিনকে আপনার বেলটা হয়ে যাবে। বেলটা হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু ভাববেন না যে আপনার উপর থেকে কেসটা উঠে গেল, ডেফিনেটলি নট। তারপর কিন্তু ট্রায়াল চালু থাকবে, ডেফিনেটলি ট্রায়াল চালু থাকবে। ট্রায়াল চলাকালীন সে যখন ট্রায়ালের লাস্টের দিকে যাবে, তখন আপনি খারিজ হলেও হতে পারেন। কিন্তু 498 এটা ওয়াইফরা অনেক সময় ক্যান্সেল করে দেয়। কিন্তু আমি আপনাকে আজকে কতগুলো উপায় বলে দেবো, যেগুলো আপনি যদি মেনে চলেন, আপনার ওয়াইফ হাজার চেষ্টা করলেও কিন্তু আপনার 498 এর যে বেলটা পেয়েছেন সেটা কিন্তু কখনোই ক্যান্সেল করাতে পারবে না। আর আপনি যদি এই নিয়মগুলো না মেনে চলেন, তাহলে কিন্তু ওয়াইফ খুব তাড়াতাড়ি কোর্টেতে গিয়ে আপনার বেলটা যাতে ক্যান্সেল হয়ে যায় সে ব্যবস্থা করতে পারে, এবং কোর্টও কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়ে আপনার বেলটা ক্যান্সেল করে দিতে পারে। তাহলে এবার আমি আপনাকে পরিস্থিতিগুলো বলছি যে কোন কোন পরিস্থিতিতে আপনার বেলটা ক্যান্সেল হয়ে যাবে। এবং এই পরিস্থিতিগুলোর মধ্যে দুই একটা এরকমও পয়েন্ট আছে যেটা খুবই হাইলাইটেড, যেটা খুবই গুরুত্বপূর্ণ। সেগুলো আমি আপনাকে বলে দেবো যে এটা গুরুত্বপূর্ণ ব্যাপার, তাহলে কিন্তু আপনার 498 এর যে বেলটা হয়েছে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। কতগুলো ল্যান্ডমার্ক জাজমেন্ট এবং কোর্টের যেসব খবর আমার কাছে আসে, সেগুলো থেকেই, সেই ভিত্তিতেই আমি কথাগুলো আপনাকে বলছি। এবং এই কথাগুলো মন দিয়ে আপনারা শুনে নিন। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুটোর মাধ্যমেই আমি যেটা জানতে পেরেছি, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে ছেলেরা কোন অবস্থায় 498A কেসটা তার ক্যান্সেল হয়ে যেতে পারে, আর কোন সময় বউ যদি হাজারো চেষ্টা করে, ওয়াইফ যদি হাজারো চেষ্টা করে, আপনার 498A ক্যান্সেল হবে না। তাহলে এবার পয়েন্ট ওয়াইজ আপনাকে আমি প্রত্যেকটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি। ভালোভাবে বুঝবেন, একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন। অর্ধেক ভিডিও দেখে যদি চলে যান, তাহলে অর্ধেক ভিডিও দেখা কিন্তু খুবই বাজে ব্যাপার, পুরো ব্যাপারটা বুঝতে পারবেন না, ডেফিনেটলি বুঝতে পারবেন না। সুতরাং পুরো ভিডিওটা দেখার আমার কিন্তু একটা আন্তরিক আপনাদের কাছে আবেদন থাকলো। তাহলে নাম্বার ওয়ান পয়েন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে স্বামী যখন বেল পেয়ে যায় 498 এর, তখন কিন্তু সেই বেলটা যে তার হয়ে গেল, তার যে জামিন দিয়ে বেলটা হয়ে গেল, সেই বেলটার উপর কিন্তু স্বামী গুরুত্ব দেয় না। এবং সেটা যখন গুরুত্ব দেয় না, তখনই কিন্তু স্বামী বিভিন্ন রকম উল্টোপাল্টা কাজ করে ফেলে, এবং তারই অ্যাডভান্টেজ নিয়ে আপনার ওয়াইফ কিন্তু আপনার 498A যেটা আছে সেটা কিন্তু ক্যান্সেল করে দিতে পারে। সুতরাং 498A যখন আপনি বেল পেয়ে যাবেন, অবশ্যই কিন্তু এটাকে গুরুত্ব দেবেন, ডেফিনেটলি গুরুত্ব দেবেন। তাই নাম্বার 1 পয়েন্ট বললাম। এবার নাম্বার 2 পয়েন্ট বলছি।
স্ত্রী যে অ্যালিগেশনগুলো আপনাকে লাগিয়েছে 498A-তে, সেই 498A-তে যে অ্যালিগেশনগুলো লাগিয়েছে, যে অন্যায়গুলো আপনার উপরে করেছে, হয়তো সেগুলো আপনি করেননি বা করেছেন, যাই হোক না কেন, আপনি যদি সেরকম যে অ্যালিগেশনগুলো ওয়াইফ আপনার উপর লাগিয়েছে সেটা তো আপনি খুব রেগে গেলেন, রেগে কি কোর্টের বাইরে বা আপনি কোনো রকম ওয়াইফের সঙ্গে সম্পর্ক করলেন, যোগাযোগ করার চেষ্টা করলেন, তাকে নানা রকম থ্রেট দিলেন, ভয় দেখালেন, মেনলি ওয়াইফকে আপনি ফিজিক্যালি কোনো টর্চার করে দিলেন, কোনো সময় মেরে দিলেন, ওয়াইফকে গালাগালি দিলেন। সুতরাং এই জিনিসগুলো একদমই করবেন না। যে অ্যালিগেশনে আপনার 498-এ হয়েছে এবং আপনি বেলও পেয়ে গেছেন, সেরকম অন্যায় আপনি দ্বিতীয়বার করে বসবেন না। তাহলে কিন্তু ডেফিনেটলি আপনার 498 কেসটা যেটা আছে সেটা কিন্তু বেলটা ক্যান্সেল হয়ে যাবে। 2 নম্বর পয়েন্ট বোঝা গেল। এবার 3 নম্বর পয়েন্টে আসছি। 3 নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে যে পুলিশ যখন ইনভেস্টিগেশন করছে, পুলিশের মেনলি যে আইও থাকে, যে ইনভেস্টিগেশন অফিসার থাকে, তার সঙ্গে সবসময় আপনাকে কোঅপারেট করতে হবে। আপনি যদি পুলিশের সঙ্গে বেশি ঝগড়াঝাটি করেন, তাদের সঙ্গে কোঅপারেট না করেন, এরকম যদি করেন, আইওকে যদি আপনি সাপোর্ট না করেন, তিনি যা জিজ্ঞাসা করছে, আপনাকে থানায় ডাকছে, আপনি যাচ্ছেন না, আপনি আইওর সঙ্গে কোঅপারেট করছেন না, এরকম যদি আপনি পুলিশের ইনভেস্টিগেশনে নানা রকম বাধার সৃষ্টি করেন, তখনও কিন্তু আপনার 498 কেসটা কিন্তু যে বেলটা আছে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। বোঝা গেল? তাহলে এবার আসছে আমি 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে যে আপনার কাছে যদি কোনো এভিডেন্স থাকে, যে এভিডেন্স দেখিয়ে আপনার ওয়াইফ কেস করেছে, আপনি সেই এভিডেন্সের সঙ্গে নানা রকম উল্টোপাল্টা করছেন, এভিডেন্সকে আপনি টেম্পার করছেন। এভিডেন্সকে টেম্পার করা মানে হচ্ছে যে এভিডেন্সকে আপনি অন্যরকমভাবে সাজাচ্ছেন, বা এভিডেন্স আপনি লুকিয়ে দিচ্ছেন, বা এভিডেন্সে আপনি নানা রকম মডিফিকেশন করছেন। এরকম কিন্তু বারবার, খবরদার কিন্তু এরকম করবেন না। এভিডেন্স টেম্পার করার চেষ্টা একদমই করবেন না। বারবার কিন্তু আমি আপনাদেরকে বলে রাখছি, এভিডেন্স নিয়ে কোনো রকম এদিক ওদিক করার চেষ্টা করবেন না। এবং ওয়াইফ পক্ষের যে উইটনেস আছে বা ওয়াইফ পক্ষের যে অ্যাডভোকেট আছে, তার সঙ্গে আপনি পরামর্শ করে নিলেন, তার সঙ্গে আপনি কোনো রকম কথা বলে নিলেন। উইটনেসদের আপনি থ্রেট দিচ্ছেন, বা পাওয়ার বা পয়সা যেটা দিয়ে আপনার কাজ হচ্ছে, আপনি সে চেষ্টা করছেন, উইটনেসকে আপনি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এবং অ্যাডভোকেটের সঙ্গে আপনি নানা রকম কথাবার্তা বলছেন যাতে আপনার কেসটা তাড়াতাড়ি রফাদফা হয়ে যায়। এরকম কাজ কিন্তু একদম করবেন না। উইটনেসদের সঙ্গে কিন্তু কোনো রকমভাবে তাদেরকে নিজের সঙ্গে নেওয়ার, নিজের টাকা পয়সা দিয়ে বা পাওয়ার নিয়ে নিজের সঙ্গে নেওয়ার কিন্তু কখনোই চেষ্টা করবেন না। ডেফিনেটলি চেষ্টা করবেন না। ওয়াইফের যে উইটনেস আছে থাক, তাদের সঙ্গে কথাবার্তা বলার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। আপনারও উইটনেস আছে, ওয়াইফ পক্ষেরও উইটনেস আছে, সুতরাং ওয়াইফ পক্ষের উইটনেস, অ্যাডভোকেটের সঙ্গে আপনার কথাবার্তা বলার কোনো প্রয়োজন নেই। এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। 5 নম্বর পয়েন্টটা খুব কমন পয়েন্ট হচ্ছে যে আপনি যখন 498-এতে বেল পেয়ে গেলেন, তারপরে আপনি কি করলেন? আপনি ইন্ডিয়ার বাইরে চলে গেলেন। ইন্ডিয়ার বাইরে যদি বেল পাওয়ার পর চলে যান, তাহলে কিন্তু ডেফিনেটলি আপনার বেলটা ক্যান্সেল হয়ে যাবে। কারণ আপনার যদি চাকরি বাকরির সূত্র বা আপনার ব্যবসা সূত্র যদি বাইরে থাকে, তো কোর্টের থেকে পারমিশন নিয়ে আপনাকে বাইরে যেতে হবে। উইদাউট কোর্ট পারমিশন আপনাকে যখন 498 কেসেতে বেল দেওয়া হয়েছে, আপনি কিন্তু ইন্ডিয়ার বাইরেতে যাওয়ার আপনার কোনো অধিকার নেই। সুতরাং এটা মনে রাখবেন, আপনি আউট অফ ইন্ডিয়া কখনো যাওয়ার চেষ্টা করবেন না। আপনি যে কোর্টেতে যে তারিখ থাকবে সেটাতে হাজির থাকার চেষ্টা করবেন, এবং যদি একান্তই আপনার খুবই দরকারি কাজ থাকে, তাহলে কিন্তু সেটা কোর্টের থেকে আপনাকে পারমিশন করাতে হবে যে আমি আউট অফ ইন্ডিয়া যাচ্ছি। সুতরাং 498-এ কেসটার বেল পাওয়ার পরে ডেফিনেটলি নট গো টু দ্য আউটসাইড অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার বাইরে যাওয়ার একদমই চেষ্টা করবেন না। 6 নম্বর পয়েন্টে যেটা, সেটা হচ্ছে যে ধরুন আপনি ঠিকমতো পুলিশের সঙ্গে কোঅপারেট করছেন না, পুলিশ আপনাকে থানায় ডাকছে, আপনি থানাতে যাচ্ছেন না, এবং আপনি ঠিকমতো পুলিশের ডিরেকশন মানছেন না, পুলিশ যখন আপনাকে থানায় কল করছে আপনি কলে উপস্থিত হচ্ছেন না, এরকম যদি করেন, তো ডেফিনেটলি কিন্তু পুলিশরা কিন্তু আপনার জন্য অ্যাপ্লাই করে ডেফিনেটলি আপনার বেলটা কিন্তু ক্যান্সেল করে দিতে পারে। সুতরাং এই জিনিসটা কখনোই করবেন না। পুলিশের সঙ্গে, আইওর সঙ্গে অবশ্যই কোঅপারেট করুন, তাদের সঙ্গে সহযোগিতা করুন। আপনাকে যখন থানায় ডাকা হবে, তো ডেফিনেটলি আপনি থানায় গিয়ে দেখা করুন। দেখবেন আপনি আইওর সঙ্গে যদি কোঅপারেট করেন, ডেফিনেটলি আপনার কেসটা কিন্তু একটা ঠিক জায়গায় যাবে। যদি সত্যি করেনই, যদি এরকম আপনি কোনো ভুলভ্রান্তি করে থাকেন, তো ডেফিনেটলি আপনার সাজা হবে। কিন্তু আপনি যদি নির্দোষ হন
এবং আইওর সঙ্গে যদি ঠিকমতো কোঅপারেট করেন, পুলিশের সঙ্গে যদি কোঅপারেট করেন, আইওর সঙ্গে যদি ঠিকমতো কোঅপারেট করেন আপনার ইনভেস্টিগেশনে, তা ডেফিনেটলি কিন্তু আপনার কেসটা একটা ভালো জায়গায় যাবে। আপনার যে 498 কেসের বেল সেটা তো ক্যান্সেল হবেই না, ডেফিনেটলি ক্যান্সেল হবে না, উল্টে আপনার কেসটা একটা ভালো জায়গায় যাবে, যাতে এইটা ফলস প্রমাণিত হয়ে খারিজ হয়েছে। আর একটা নেক্সট পয়েন্টও বলছি, নেক্সট পয়েন্ট হচ্ছে আপনি 498 এর বেল পাওয়ার পরে আপনাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না, আপনি আন্ডারগ্রাউন্ড হয়ে গেলেন, মানে আপনি কোথাও লুকিয়ে থাকলেন বা কোথাও চলে গেলেন, আপনাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, আপনাকে ডেকেও পাওয়া যাচ্ছে না, আপনি কোর্টেও হাজির হচ্ছেন না। তো ডেফিনেটলি কিন্তু এরকম নিজেকে লুকিয়ে দেবেন না, ডেফিনেটলি কেসগুলো ফেস করুন, ডেফিনেটলি কোর্ট একটা সিদ্ধান্তে আসবে। সুতরাং আপনাকে যাতে ঠিকমতো অ্যাভেলেবেল পাওয়া যায়, সেই কোর্টও যদি আপনাকে পায় এবং পুলিশও যদি আপনাকে পায়, দ্যাট ইজ গুড ফর ইউ, আপনার জন্যই সেটা কিন্তু ভালো। 498 এতে বেল পাওয়ার পরে তারপর কিন্তু ডেফিনেটলি আপনি নিজে কখনো হাইড হবেন না, নিজেকে কখনো লুকাবেন না, কোনো অসুবিধা নেই, ডেফিনেটলি কোর্ট ঠিক ডিসিশনই নেবে। এবং আমি যে আপনাদের ইনফরমেশনগুলো দিচ্ছি এগুলো সবই কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্ট এবং একটা হাইকোর্টের জাজমেন্ট অনুযায়ী আমি আপনাকে এই ইনফরমেশনগুলো দিচ্ছি। আর একটা পয়েন্ট হচ্ছে যে কোর্টেতে যেদিনকে আপনাদের 498 এর কেস আপনার চলবে, যেদিনকে আপনার কোর্টেতে হাজির হওয়া দরকার সেদিনকে কিন্তু ডেফিনেটলি আপনি কোর্টেতে হাজির হবেন, আপনি কিন্তু ডেফিনেটলি কোর্টেতে প্রেজেন্ট থাকবেন, কোনো ডেট মিস করবেন না। প্রত্যেকটা 498 কেসের যে ডেট পড়বে, সেই যখন ট্রায়াল চলবে ডেট পড়বে, আপনি কিন্তু প্রত্যেকটা ডেটেতে অবশ্যই হাজির থাকবেন, চেষ্টা করবেন বলছি না, কিন্তু আমি বলছি অবশ্যই হাজির থাকতে। তাহলে অনেকগুলো পয়েন্ট আপনাদের বলে দিলাম, আর আমি ফার্স্টে বলেছিলাম যে আমি 2-3টে পয়েন্ট বলে দেবো যেগুলো খুবই ইম্পর্টেন্ট, এই পয়েন্টগুলো আমি অলরেডি বলে রেখেছি। যে 2 নম্বর পয়েন্ট যেটা বলেছিলাম যে ওয়াইফের সঙ্গে কোনো রকম নেগোসিয়েশন, কোনো রকম থ্রেট, কোনো রকম কথাবার্তা, কোনো রকমভাবে এরকম এভিডেন্স লোকানো, এরকম কিন্তু কোনো রকম চেষ্টা করবেন না। ওয়াইফের সঙ্গে ডাইরেক্টলি কথাবার্তা বলার, তাকে হ্যারাসমেন্ট করার বা তাকে মারধর করার এবং তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আপনি একটা কোনো খারাপ পদক্ষেপ নিলেন, ডেফিনেটলি কিন্তু এই কাজগুলো একদম করবেন না। আমি কিন্তু আপনাকে আগেই বলে দিয়েছি, এটা কিন্তু খুব মেন পয়েন্ট। আপনি কোর্টের সঙ্গে কোর্টের ব্যাপার বুঝুন, পুলিশের সঙ্গে পুলিশের ব্যাপার বুঝুন, কিন্তু ওয়াইফ আপনার যে আছে সে যদি ফলস অ্যালিগেশনও দেয় সেটা কোর্টে আপনি প্রমাণ করুন, কিন্তু ওয়াইফকে চাপ দিয়ে বা মেসেজ করে বা কথা বলে কোনো রকম প্রেশার ক্রিয়েট করে কিন্তু এই জিনিসটা হাঁটানোর চেষ্টা ডেফিনেটলি করবেন না। এটা কিন্তু ভালো যদি এভিডেন্স হয়ে যায়, ওয়াইফ কিন্তু দেখুন আমার ভিডিও সবাই দেখে, সুতরাং এভিডেন্স কিন্তু ওয়াইফ ঠিকমতো করে নিয়ে যদি এভিডেন্স কোর্টেতে প্রডিউস করে তো ডেফিনেটলি কিন্তু আপনার বেলটা কিন্তু অবশ্যই ক্যান্সেল হয়ে যাবে। এটা কিন্তু বারবার বলে রাখছি, মনে রাখবেন আপনারা। আর লাস্টে আপনারা আর একটা কোশ্চেন আমাকে করতে পারেন যে স্যার যে 498 এ যে কেসটা আমাকে যে বেলটা দিল সে বেলেতে কি আরো কন্ডিশন কোর্ট আনতে পারে? ডেফিনেটলি কোর্ট আনতে পারে, তাদের কোর্টের অধিকার আছে, আপনাকে আরো বিভিন্ন রকম টার্মস অ্যান্ড কন্ডিশন আপনার উপর বেঁধে দিতে পারে, ডেফিনেটলি বেঁধে দিতে পারে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে চলতে হবে। সুতরাং আমি আপনাকে পুরো ভিডিওটাতে বুঝিয়ে বলে দিলাম যে আপনি যদি ঠিকমতো কোর্টেতে হাজির না হন, ঠিকমতো আপনার 498 যে কেসটা আপনার চলছে সেটাতে আপনি বেল পেয়ে গেছেন, তারপরেও আপনি কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে গেছেন, অ্যাগ্রেসিভ হবেন না, ডেফিনেটলি কোঅপারেট করে চলুন। আপনার কেসটা যদি মিথ্যে হয় তো ডেফিনেটলি ওয়াইফ সেরকম প্রমাণ দিতে না পারলে ডেফিনেটলি কিন্তু কেসটা খারিজ হয়ে যাবে, ডেফিনেটলি খারিজ হয়ে যাবে। কিন্তু বেলটা নিয়ে আপনি মহা আনন্দে আপনি ভাববেন আমার বেল হয়ে গেছে, আমার উপর আর কোনো কেস নেই, তো ডেফিনেটলি কিন্তু দাদা এই কেসটা হবে না, এই জিনিসটা কিন্তু আপনি কখনোই ভাববেন না। আর আমি যে কথাগুলো ইনফরমেশনগুলোকে আপনাকে দিলাম এটা একটা সুপ্রিম কোর্টের ল্যান্ডমার্ক জাজমেন্ট এবং একটা হাইকোর্টের ল্যান্ডমার্ক জাজমেন্ট থেকে এই কথাগুলো আমি আপনাদের বললাম। আপনাদের যদি জাজমেন্টের প্রয়োজন হয় তো ডেফিনেটলি আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, নিচেতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই আছে, কন্ট্যাক্ট করে আপনি আমার থেকে জাজমেন্টগুলো অবশ্যই নিতে পারেন। জাজমেন্ট নেওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশনটা আপনারা কমিউনিটি ট্যাবেতে পড়তে পারেন। আর লিগাল ডিসকাশন তো সবসময় চলছে, মোটামুটি দুপুর 2টো থেকে শুরু হয়, রাত্রি 12টা 12:30 পর্যন্ত লিগাল ডিসকাশন চলে। আপনার কোনো অসুবিধা থাকলে ডেফিনেটলি আপনি লিগাল ডিসকাশন করতে পারেন। কারণ দেখুন আমার চ্যানেলে প্রায় 300-400 ভিডিও আপলোড করা হয়ে গেছে, আপনার তো প্রত্যেকটা ভিডিও দেখা সম্ভব না, কত ভিডিও আপনি দেখবেন। সুতরাং পার্টিকুলার যদি কোনো প্রবলেম থাকে তো ডেফিনেটলি আপনি আমার সঙ্গে ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। সুতরাং আপনাদেরকে আজকে একটা খুব ভালো ইনফরমেশন আমি দিয়ে দিলাম যাতে 498 কেসটা থেকে আপনার খারিজ হয়ে যান এবং 498 কেসটা বেল পাওয়ার পর আপনি কিরকম বিহেভ করবেন সেটাও আমি আপনাকে পুরো ডিটেলসে ভালো মতো বুঝিয়ে বলে দিয়েছি, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। সুতরাং ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন এবং খুব সাবধানে থাকুন এই 498 এই কেসটা নিয়ে। এটা কিন্তু কখনোই আপনারা হালকাভাবে নেবেন না, আমি আপনাদের বারবার কিন্তু রিকোয়েস্ট করছি।
Okay, thank you for watching this video. Thank you.